গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। হাই, আমি সঙ্গীতা। আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই, বেশি বক বক না করে। আর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কী ভিডিও বানিয়েছি। তো নিত্য সেবা, গোপালের নিত্য সেবা কীভাবে করি, কীভাবে সাজ শৃঙ্গার করা, কীভাবে ভোগ নিবেদন করি, সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। হয়তো আমি সবটাই তুলতে পারিনি, যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে বললাম। তো দেখো, আমি গোপাল সোনাদেরকে খুবই ভালোবাসি আর সেবা যত্ন করতে খুব ভালোবাসি। তো একে একে আমার কাছে কিন্তু গোপাল সোনার কাছে অনেক ভক্তরাও আসছে। তো দেখো, কথাই আছে না, উপকার না পেলে কিন্তু সে সেখানে যায় না। আর সত্যি কথা বলতে, গোপাল সোনা যদি চন্দ্রমিত্রটাও খাওয়া হয় সেটাও কিন্তু উপকৃত, সেটাতেও জীবনে অনেক কিছু রোগ দূর হয়ে যায়। এটা একদম বাস্তব কথা। হ্যাঁ, তবে গোপাল সোনা যে চন্দ্রমিত্র, তোমাদের বাড়িতেও যে গোপাল সোনা রয়েছে তাকেও কিন্তু তোমরা চন্দ্রমিত্রটা খেতে পারো। কিন্তু সেই চন্দ্রমিত্রটা হতে হবে গোপাল সোনাকে পরিষ্কার করে স্নান করানো হয়ে গেলে তারপরে যে জলটা দিয়ে, সাদা জলটা দিয়ে তোমরা তাকে পরিষ্কার জল দিয়ে স্নান করাবে, সেই জলটায় তোমরা কিন্তু সবাই মিলে চন্দ্রমিত্রটা নেবে। দেখবে যে কোনো কঠিন থেকে কঠিনতম রোগ কিন্তু সেরে যায়। ঠিক আছে, দেখবে এটা কিন্তু অনেক দিন থেকে আমি এটা জানতাম, বা এটা আমার ঠাকুমা আগাগোড়াই করেন। দেখুন, আমার ঠাকুমার কিন্তু 100 বছর বয়স, কিন্তু আমার ঠাকুমা আজ পর্যন্ত মানে সেভাবে কোনো দিন, এখনও অনেক স্ট্রং, নিজে হেঁটে বেড়ায়, নিজে চলে, নিজে কাজ করতে পারে এখনও। তাহলে উনি কিন্তু ব্রাহ্মণের বিধবা। উনি কিন্তু আমাদের বাড়িতে নারায়ণের বিগ্রহ শিলা আছে। তো নারায়ণের বিগ্রহ শিলাটা যখন প্রতিদিন উনি স্নান করেন, তো এই স্নান জলটা উনি রোজ সেবন করেন। ঠিক আছে, তো ওই জন্যই বলছি যে ভগবানের চরণামৃতের কিন্তু অনেক গুণ আছে। হ্যাঁ, সেটা কিন্তু ঘিটি দিয়ে নয়, সেটা প্লেন জল স্নান করানোর পরে ওটা নিতে হয়। যেহেতু ঘি চরণামৃত দিয়ে ওটা থাকলে পরে অ্যাসিডিটি হয়ে যেতে পারে, কিন্তু আপনি প্লেন জলটা দিয়ে ওটা বোতলে করে ভরে রেখেও মানে আপনি বাড়ির চারিপাশে ছিটাতে পারেন, বা অনেক কিছু করতে পারেন ওই জলটা দিয়ে। যেখানে ব্যবসার জায়গা সেখানে দিতে পারেন। এগুলো কিন্তু করলে জীবনে অনেক কিছু লাভবান হয় বা অনেক পুণ্য লাভ করা যায়। তো যাই হোক, এবার আমি গোপাল সোনাদেরকে একে একে স্নান করাচ্ছি, স্নান করাবো। স্নান করিয়ে তাদেরকে সাজ শৃঙ্গার করাবো। যেহেতু আমি পরে ভয়েসটা দিয়েছি, সেহেতু তার জন্য কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আমি এই ভিডিওটা এডিট করছি সকালে, যেহেতু রাতে সময় পাইনি সেহেতু সকালে এডিট করছি। কারণ রাতের বেলায় লাইট জ্বালালে প্রবলেম হয় তোমাদের দাদাভাই, সেই জন্য আমি দিনের বেলায় ভিডিওটা এডিট করে ছাড়ছি। যদি একটু সময় লাগবে, কিছু করার নেই। তো আর গলার স্বরটাও সেভাবে মানে ঠান্ডা, আমি মাথায় একটু তেল দিয়েছিলাম নবরত্ন, তো সেই কারণে গলার ভয়েসটা একটু বসে গেছে। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, সেহেতু অতটা ভয়েসটা সেম হবে না, কারণ মেলে না। যখন যে কাজগুলো করা হয় সেই কাজের সঙ্গে কিন্তু পরিপাটিভাবে একসঙ্গে অ্যাডজাস্ট হয় না। তো যাই হোক, একে একে আমি গোপুসোনাদেরকে স্নান করিয়ে নিলাম। আমার ঘরে কিন্তু অনেকগুলো দেখতে দেখতে গোপুসোনা হয়ে গেছে। এখন 12তম গোপুসোনা রয়েছে। আর রাধা, গোবিন্দ, লোকনাথ, ব্রহ্মচারী, কারণ একটা একটা করে গোপুসোনা আমার বছর বছর আস্তে আস্তে 12টা গোপুসোনা চলে এসছে আমার বাড়িতে। তো জীবনে ইচ্ছা হচ্ছে 108টা গোপাল সোনা আমার নিয়ে আসা, কারণ এটা আমার স্বপ্নে পাওয়া। তো সেই জন্যই আমি চাই 108টা। আর অনেকেও তো গোপাল দান করে, তো অনেকেই দেয় গোপাল, আমি নিই। তো গোপাল দান করা ভালো খুবই। তো যাই হোক, অনেককে দেখেছি আমি যে গোপাল ভেঙে গেলে ফেলে দেয়। ওগুলোকে ফেলে দিতে নেই। আপনাদের সন্তানরাও যদি হাত পা ভেঙে যায়, তাকে কি ফেলে দেবেন? কোনো দিনও না। তাহলে তাকে ডাক্তার দেখাতে হয়, ডাক্তার দেখিয়ে সুন্দর করে তাকে, যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, প্লাস্টার করে তাকে আবার সুন্দর করে, হ্যাঁ হয়তো সেটা ঠিক হয় না, কিন্তু গোপাল সোনাও ঠিক হয় নিজের সন্তানের মতো। তাকে যদি যারা অঙ্গরাগ করে যেখানে, সেখানে ওটা যদি পাঠিয়ে দেন, বা যেখানে একদম মেটেরিয়াল তৈরি হয় সেখানে যদি ওটাকে নিয়ে যান, তাহলে ওটাকে তারা ঠিক করে দেয়, ঝালাই করে সুন্দর করে আবার ওটাকে পালিশ করে সুন্দরভাবে দিয়ে দেয়। সেই জন্য বলবো, কোনো দিনও গোপাল সোনাকে যদি সত্যি আপনাদের মনে হয় যে সেবা দিতে পারছেন না, বা সেবা দিতে গেলে হচ্ছে, তাহলে আমার এখানে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন, আমি নিয়ে নেব। কারণ গোপাল সোনা আমার খুব প্রিয় জিনিস। আমি চাই
যে কোনো যেন গোপাল সোনাদেরকে এরকম করে কেউ অযত্ন না করে, কেউ যেন জলে মানে অনেক আমি ভিডিওতে দেখেছি যে অনেক মাতাজি মায়েরা গোপাল সোনাকে জলে ভাসিয়ে দিচ্ছেন, এরকম করবেন না। যারা সত্যি আপনারা হয়তো আপনাদের অনেক সমস্যা থাকলে পারছেন না সেবা দিতে, তারা দেবেন। আমি অবশ্যই সযত্নে নিজের সন্তানের মতন ভালোবেসে তাদেরকে আমি সেবা দেবো। যাই হোক বন্ধুরা, তো আমি গোপাল সোনাদেরকে স্নান করাতে করাতে অলরেডি সবকটাই প্রায় স্নান করানো হয়ে গেছে। এখন আর হয়তো 2-3টে বাকি আছে। তো ওগুলোকে স্নান করিয়ে সুন্দর করে সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে ভালো করে চাদরটা পাল্টিয়ে আমি সিংহাসনটা গুছিয়ে নিই, গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজ পোশাক করিয়ে সাজিয়ে গুজিয়ে দিলাম। তো এখন সাজিয়ে গুজিয়ে দিয়ে অনেকটা কাজ ছিল, পরে ছিল ফল বানানোর ব্যাপারটা। তো আজকে এনেছিল তোমাদের দাদাভাই তালের শাঁস। দেখো, আমি কিন্তু সকালবেলায় যখন বাজারে যাচ্ছিলাম আমার কাছে টাকা ছিল না, তো আমি মনে মনে করছিলাম আজকে যদি একটু তালের শাঁস নিতাম, নেওয়া হতো, তাহলে গোপাল সোনাদের ভোগে দিতে পারতাম। আমি কিন্তু এটা মনে মনে ভাবতে ভাবতে গেছি। তবে আমি যাচ্ছি আমার চেনা পরিচিত বাড়িতে পাশ দিয়ে, তো ওদের কাছে অনেক আম হয়েছে। তো আমি বলছি, তোদের আমগুলো কি পারবি, পেকেছে? বলছে হ্যাঁ দিদি পেকেছে। তো আমি বললাম কত করে? বললো দিদি 50 টাকা বেচি, তোমাকে 40 টাকা করে নেবো। তো আমি যখন পারবে তখন তাহলে দিয়ে যাও। তো রীতিমতন আমি যখন বাড়িতে চলে এসেছি, তো আমি দেখি আমাকে রীতিমতন যখন আমি চলে এসেছি বাড়িতে, তো যখন রীতিমতন আমার চলে এসেছি বাড়িতে, তারপরে দেখি তার 1 ঘন্টা পর আমি ঠাকুরকে স্নান টান করে ঘর টর মুছে সুন্দর করে পরিপাটি হয়ে আমি ঠাকুর সেবা দেবো বলে গোছাচ্ছি সব। যেহেতু আমি ঠাকুর ঘর নিজেই মুছি, আমি কাউকে দিই না মুছতে। ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালা বাসন সব কিন্তু আমি নিজে হাতে পরিষ্কার করি। পরিষ্কার করে মুছে টুছে নিয়ে চলে এসেছি। তো দেখি মেয়েটা এসেছে যে পিসি আম দিয়ে পাঠিয়েছে মা তোমার জন্য। তো তখন আমি দেখো, তারপরে আমটা নিয়ে আসার পরে তোমাদের দাদাভাই আবার দেখে অনেকগুলো তালের শাঁসও নিয়ে এসেছে। তাহলে ভগবান হয়তো আমার মনের ইচ্ছাটা বুঝতে পেরেছে, আর বুঝবে নাই বা কেন, উনি তো অন্তর্যামী, মায়ের সব কথাই রাখেন। তাহলে আমার মনে হয়েছে আমার সোনা বাবার আজকে তালের শাঁস আর আম দিয়ে সেবা নেবে, তার জন্য কিন্তু আমি মনে মনে চেয়েছি, আর গোপাল সোনারা তাও এনে দিয়েছে। প্রচুর আম নিয়ে এসেছি, 6 কেজি আম আর অনেকগুলো, প্রায় 10-15টা তালের শাঁস। তো সেগুলো পরিষ্কার রাখো, তালের শাঁস কিন্তু একটু স্লিপ করে, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে ভগবানকে দিতে হয়, নিবেদন করতে হয়। তারপরে আমগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ভগবানকে কালকে আম আর তালের শাঁস দিয়ে ভোগ প্রসাদ দিয়েছিলাম। তো অনেকগুলোই আম দিয়ে দিয়েছিলাম কেটে। তো এবার অনেক প্রসাদ হয়ে গেছিলো, যেহেতু আমরা দুপুরবেলার প্রসাদটা নিইনি, সেই প্রসাদটা রেখে দিয়েছিলাম। এবার সবাই মিলে পুজো টুজো কমপ্লিট করে দেখো মা রান্না করে, আমি তো যেহেতু রান্নাটা দুপুরে করি না, এবার মা রান্নার দিকটা করে বলে আমি ঠাকুরকে কিন্তু অনেকটাই সময় পাই, অনেকটা সময় দিই। আর ভগবানকে আমার খুব ভালো লাগে, আমি অনেক ভিডিওও বানাই, ঠিক আছে, আমি অনেক শর্ট ভিডিও বানাই, ব্লগটা অত একটা ছাড়ি না, কিন্তু শর্ট ভিডিওটাই বেশি বানাই। তারপরে ইউটিউব ফেসবুক আছে, ফেসবুকেও সময় দিতে হয়, ফেসবুকেও ভিডিও ছাড়ি। এবার তখন দেখো ওইগুলো করতে করতে অনেকটা সময় চলে যায় ভিডিও বানাতে গিয়ে। তারপর গোপাল সোনাদেরকে একটু আদর করি, ওদেরকে কোলে না নিলে আদর না করলে ভালো লাগে বলো, ওদের সাথে একটুখানি খুনসুটি না করলে, ওরা যেহেতু ছোটো ছোটো শিশু আমার, তো ওদের নিয়ে আদর টাদর করতে করতে অনেকটা সময় চলে যায়। তো এবার ওদেরকে ভোগ প্রসাদ টসাদ নিবেদন করে আরতি টারতি সেরে কমপ্লিট করে দরজা দিয়ে বাইরে গিয়ে আমি, মা যেহেতু রান্না করে সেহেতু আমাকে আর করতে হয় না, সেহেতু আমি আবার গিয়ে মানে প্রত্যেক দিন আমি হচ্ছে পুজো টুজো করার পরে আমি ভাত টাতগুলো আমি পরিবেশন করি সবাইকে। ততক্ষণ আমাদের দাদাভাইয়ের স্নান টান হয়ে যায়, আমরা সবাই মিলে একসাথে খাই। এবার আমি গিয়ে চলে গেলাম, তার জন্য আর প্রসাদটা তখন নেওয়া হয়নি। তো এবার প্রসাদ তো সন্ধ্যাবেলায় নেব, দুজনে রেখে দিয়েছিলাম প্রসাদটা। তো তারপরে হচ্ছে গিয়ে টুকটাক করে সব কিছু ধরো একটা একটা করে গোপাল সোনাদেরকে স্নান করানো, তাদেরকে জামা পরানো, যেহেতু 10টা-12টা গোপাল সোনা, সেহেতু অনেকটাই সময় লাগে, যেহেতু রেগুলার স্নান করায়। তো সেই জন্য দেখো আমি কী দিয়ে স্নান করাই আর গোপাল সোনারা এত চকচক কেন করে। আমি কিন্তু কোনোদিনও গোপাল সোনাদের জলে মানে একদম সামান্য ছিটে ফোঁটা ঘি দিই, আর হচ্ছে 1 চিমটে ঘি দিই। ঘি প্রতিদিন অনেক বেশি দিতে নেই, কারণ দিলে গোপাল সোনাদের যে স্কিনগুলো থাকে সেগুলো তখন একটু কালচে কালচে কালার হয়ে যায়। আর আমার প্রত্যেকটা গোপাল সোনা কিন্তু সত্যিই চকচক করে। আমি এই গোপাল সোনাগুলোকে 2 বছর আগে অঙ্গরাগ করিয়েছি, আবার এবছর নতুন করে অঙ্গরাগ করাবো।
তো দেখো গোপাল সোনাদেরকে কিন্তু সুন্দরভাবে সবসময় পরিষ্কার করে আমি রাখি বলে কিন্তু খুব চকচক করে। আর ওদেরকে আমি প্রতিদিন জামা পাল্টে দিই, তারপরে রেগুলার স্নান করাই। তো জলের মধ্যে কী কী দিয়ে আমি বলছি, আমি প্লেন জল নিই, সেই জলটার মধ্যে দিয়ে দিই অগুরু, 1 ফোঁটা ঘিয়ের ছিটা, আর দিয়ে দিই চন্দন, একটা পাউডার আছে সেই চন্দন পাউডারটা দিই, আর দিয়ে দিই গোলাপ জল। তো এগুলো আমি মিশ্রণ করে নিয়ে তবে কিন্তু গোপাল সোনাকে স্নান করাই। তো যখন স্নান করানো হয়ে যায় তারপরে আমি প্লেন জল দিয়ে স্নান করিয়ে সুন্দরভাবে পুছিয়ে নিই। তো পরিষ্কার করে পুছিয়ে টুছিয়ে নেওয়ার পর যার জন্য আমার গোপাল সোনাগুলো সবসময় খুব ক্লিন থাকে, কোনো সময় কিন্তু ওই জন্য গোপাল সোনারা কালো থাকে না। আমি কিন্তু দইও ব্যবহার করি না, বা আমি কিন্তু কখনো ওদেরকে ঘি দিয়ে এসে চ্যাটপেট করে আঠা আঠা ভাব থাকে ওরকম করে করাই না। হ্যাঁ, আমি ওদের শ্যাম্পু করিয়ে দিই, মাঝে মাঝে আমি শ্যাম্পুটা করাই, ওদেরকে শ্যাম্পু করিয়ে দিই পরিষ্কার করে, কারণ তাহলে গাটা চকচকও করে আর খুব সুন্দর থাকে। কারণ আমি শ্যাম্পুটা তাও মাঝে মধ্যেই করাই, হয়তো মাসে 1-2বার শ্যাম্পু করাই। আর গিয়ে ঘিটি দিয়ে প্রায় স্নান করাই। ঘিটা তোমরাও স্নান করাবে, তোমরাও কিন্তু ঘিটা অল্প পরিমাণে ছিটে ফোঁটা দেবে, তাহলে দেখবে গোপোষণার গায়ের কালারটা খুব সুন্দর। ঘি দিতে হয় সেহেতু অল্প। হ্যাঁ, ঘিটা মাখাতে হয় শিবলিঙ্গ বাবা ভোলানাথকে, কারণ ভোলানাথকে যত ঘি মাখাবে দেখবে ভোলানাথের গায়ের কালার কালচে হবে। তো সেই জন্য, আর যেহেতু পিতলের বিগ্রহ এগুলো, সেহেতু কিন্তু ঘি মাখালে একটা কেমন দেখবে কালচে কালচে টাইপের হয়ে যায় রঙ। ওই জন্য ঘিটা ডাইরেক্ট দিই না, আমি ঘিটা জলের মধ্যে 1 চিমটি মাত্র নামমাত্র দিই। আমার রাধারানী বা শ্রী গোবিন্দ ওনারাও কিন্তু এভাবেই আমি স্নান করাই ওনাদেরকে, তুলসীপত্র দিয়ে জলে। বেশিরভাগ কিন্তু আমি জলটা ওভাবেই বানিয়ে নিই, ওই জলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভগবানদেরকে স্নান করাই, সেবাও দিই সেভাবে। তো আস্তে আস্তে চলে আমার হয়ে গেল সব কিছু। তো এখন চন্দন বাটা হয়ে গেছে, ঠাকুরের কপালে টিপ দিয়ে দেবো। তো কপালে ঠাকুরের ভগবানের তিলক করে দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে সবাইকে দিলাম। আর রাধা গোবিন্দকে যেহেতু কদিন আগে আমি করেছি বলে কদিন, আর এখন এই 2 দিন আর করাবো না, একদম ষষ্ঠীর মধ্যে রাধা গোবিন্দকে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে স্নান করাই। ওদেরকে কিন্তু আমি প্রতিদিন কিছু করতে পারি না, ওদেরকে প্রত্যেক বৃহস্পতিবারে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিই, আর প্রত্যেক বৃহস্পতিবারেই ওদেরকে কিন্তু আমি স্নান করাই। আমি করাতে পারি না, রেগুলার এটা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমার এতগুলো গোপাল ছোট বাচ্চা রয়েছে, ওদেরকে দেখতে গিয়ে কিন্তু আমি রাধা গোবিন্দকে রোজ আমি স্নান করাতে পারি না, আর সাজ সিঙ্গারও করাতে পারি না। সেই জন্য সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীকে করাই, সেহেতু সিংহাসনটাকে পরিষ্কার করি, নতুন আবার কাপড় পাতি সিংহাসনে, সেই জন্য আমি শুধু সপ্তাহে বৃহস্পতিবারের দিনকে আমি ভগবানকে সেদিনকেই সাজ সিঙ্গার করিয়ে দিই। তো দেখো, এই জামাগুলো আমি বানিয়েছিলাম রংদোলের সময়, তাই গোপোষণাদেরকে এক রকমই পরিয়ে দিলাম, আর ওই দিকের ছোটো গোপোষণাদেরকে এক রকমের পরিয়েছি। তো পরানো হয়ে গেছে রেডি করে। আর এখন কিন্তু গরম পড়েছে বলে আমি কিন্তু ওদের বেশি হিলকি আমি সাজাই না। মোটক চুল ওরা কখনোই পরতে চায় না, চুল মোটক পরলেই ফেলে দেয়, করে, সেই জন্য পরাই না। আমি এরকমই ওরা থাকতে চাই গরমে। যখন শীতের মরশুম চলে তখন কিন্তু আমি ওদেরকে সুন্দরভাবে পরিয়ে দিই, কারণ তখন শীতের মৌসুম থাকে, তখন অতটা অস্থিরতা করে না, তাই জন্য তখন আমি ওদেরকে ভারী জামাও পরাই, আর তোমার গয়নাগাটি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। কারণ এখন যেহেতু তোমার গরমকাল, তার জন্য ওদের খুব গরম লাগে বলে হালকা পাতলা সুতির জামাগুলো সেগুলোই বেশি পরায়। আর দেখো, আমাকে কিন্তু পিসি প্রত্যেক দিনই অনেক ফুল এনে দেয়, আর আমার ফুল দিয়ে কিন্তু ঠাকুরের সিংহাসন সাজাতে খুব ভালো লাগে। অনেক যখন ফুল দেখি, বেশিরভাগ পিসি কিন্তু এখন আবার ওই জবা ফুলটাই নিয়ে এসে আনছে, যেহেতু এখন সাদা ফুলটা কম ফুটছে, কারণ পিসি সাদা ফুলও নিয়ে আসে অনেক, আবার জবা ফুল অনেক, কিন্তু জবা ফুলগুলো তো ঘিয়ে কালার, এসের জন্য গোপালদেরকে সিংহাসনটা সাজিয়ে দিই। কিছু করার নেই, কোনো ফুল যে ঠাকুরের চরণে পাবে এটাই আনন্দের জিনিস।
ওরাও তো ভগবানের চরণে পাওয়ার জন্যই ফোটে। সব ফুল তো আর চরণে পড়ে না, তাই পিসি অনেক ফুল নিয়ে আসে। তার মধ্যে একটা দুটো ফুল কিন্তু মাটিতে পড়ে যায়, হয়তো সেগুলো চরণে কিন্তু যাবে না বলেই মাটিতে পড়ে যায়। এবার আরেকটা যে বৌদিটা আমাদের বাড়িতে কাজ করে, ওই বৌদিটাও কতগুলো ফুল নিয়ে এলো। সবগুলো ফুল অ্যাডজাস্ট করে আমি ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ভগবানের সিংহাসন ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে, সবাইকারই ভালো লাগে। ভগবানকে ফুলে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু অন্য কিছুতে লাগে না। তার জন্য গোপুসোনাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজুগুজু করিয়ে দিলাম। করিয়ে টরিয়ে দিয়ে আমার ফুল দিয়ে সাজানোর পরে তখন আর একটা কাজ, খুব কম কাজ থাকে। যেহেতু তার আগে আমি ফলগুলো বানিয়ে নিয়েছিলাম, তার জন্য ঠাকুরকে ফুলগুলো সাজিয়ে দেওয়ার পরে প্রদীপ জ্বালিয়ে নিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে তারপরে ভগবানকে সুন্দর করে সাজানো হয়ে গেছে, গিয়ে তারপরে নিয়ে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। যখন ভোগ নিবেদন করছিলাম তখনকার ভিডিওটা তুলতে পারিনি, কারণ একা হাতে তো করি। আর যেহেতু আমি ভোগ আরতি করছি, আমাকে ঘন্টা বাজিয়ে প্রদীপ নিয়ে অনেক কিছু দিয়ে আরতি করতে হয়, তখন তার ভিডিও করা সম্ভব হয় না। যদিও এই ভিডিওটা রেখেছিলাম আর হাত দিয়ে ধরে ধরে করেছিলাম, সেই জন্য আর ভিডিওটা হয়তো কেটে কেটে করলে অনেকটা ছোট করে করা যেত, কিন্তু আমি অতটা তখন করতে পারিনি, সময়ও হয়ে ওঠেনি। সেই জন্য পুজো করতে গেলে সব কিছু কিন্তু আসে না আর আনতে পারি না, কারণ দেখো সব কিছু আনতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, হয়তো কেটে কেটে ভিডিওটা বানালে হয়তো হতো, কিন্তু আমি তখন সেই সময়টা পেয়ে উঠিনি বলে, সেই জন্য দেরি হয়ে যাবে বলে, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভগবানকে ডাকলে কিন্তু সত্যিই ভগবান সাড়া দেয়, কখনও সে খালি হাতে কোনো ভক্তকেই ফেরান না। যে যেখান থেকে পারো অবশ্যই জয় গোপাল সোনার চেয়ে অবশ্যই বলো। 108 বার কিন্তু তুমি জপ করো, যদি জীবনে যত বাধা বিপত্তি আছে সব কিছু দূর হয়ে যাবে। কৃষ্ণকে যতবার তুমি ডাকবে ততবারই তুমি সাড়া পাবে। আর তুমি যদি রাধারানীকে মন থেকে জপ করো 108 বার, কৃষ্ণ কিন্তু তোমার পিছন পিছন ঘুরবে, কারণ কৃষ্ণ রাধারানীকে প্রচণ্ডই ভালোবাসে। তো এতটাই ভালোবেসেছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু রাধারানীর নাম নিলে শ্রীকৃষ্ণ কিন্তু তার ভক্তর প্রতি সত্যি মায়ায় পড়ে যায়, যে সে জানে রাধা রাধা বলে যাচ্ছে বারবার। তো তুমি যদি কৃষ্ণ নাকি রাধা রাধা নাম নাও, তাহলে কিন্তু সত্যিই কৃষ্ণ খুব খুশি হয়। যে যতটুকু আমি জানি ভক্তিমতে ততটুকুই আমি বলি, হয়তো আমার কথা ভুলও হতে পারে। যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো পুরো গোছানো হয়ে গেছে, এখন ভোগ প্রসাদ চলে এসেছি। যেহেতু তোমাদের আগেই বলেছিলাম ভোগ প্রসাদের আজকে কী কী দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে। যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য কিন্তু মিলনি। তো ভগবানকে সব কিছু কমপ্লিট করা হয়েছে। দেখো আজকে আমি ভগবানকে কিন্তু জবা ফুল দিয়ে কানের বানিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিলো বড় বড় জবা ফুল দিয়ে কানের বানিয়ে দিই, খুব ভালো লাগবে, কিন্তু কানের তো বানিয়ে দিলাম, মুখটা তো ভালো দেখা যাচ্ছে না, কারণ যেহেতু বড় বড় জবা ফুল সেহেতু গোপাল সোনাদের মুখগুলো ঢেকে গেছিলো। তো জবা ফুল দিয়ে কানের বানিয়ে দিয়েছি আজকে। অন্য দিন অন্য ফুল দিয়ে বানিয়ে দিই। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেহেতু নয়নতারাও গাছে ফুল ফুটছে ভালোই। আমার ছাদ বাগানে কিন্তু অনেক নয়নতারা গাছ হয়েছে, এমনি এমনি উঠেছে। একদিন আমি একটা গাছ কোথা থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। আমারও খুব ইচ্ছে হতো যে বাড়িতে নয়নতারা ফুল হোক, তাহলে অন্তত কোনো ফুল না থাকলে নয়নতারা ফুল দিয়েও কিন্তু প্রভুদের চরণে একটা একটা করে দিয়েও কিন্তু সেবা দেওয়া যায়। সেই জন্য নয়নতারা ফুল গাছ একটা এনে লাগাতে দেখি এখন কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো আবার আমি ডাল কাটিং করে দিই, যেহেতু ডালগুলো কাটিং করে দিই বলে ওগুলো কিন্তু অনেক দিন আবার পরে পাতা আবার গজায়, সুন্দরভাবে ফুলও দেয়। তো এবছর গাছগুলোতে সুন্দর সত্যিই ফুল দিয়েছে। যেমন অনেকের গাছে কিন্তু হালকা পাতলা ফুল দেয়, সেরকম আমার গাছে কিন্তু অনেক সুন্দর ফুল দিয়ে দিয়েছে। আর ভোগটা কিন্তু সুন্দর আজকে তালের শাঁস আর আম দিয়ে দিয়েছে, কারণ প্রভুদের আজকে ইচ্ছা হয়েছিল আম আর তালের শাঁস খেতে, তাই জন্য দিয়ে দিয়েছি। আর তোমাদের সামনে ভগবানের সেবাটাও আমি তুলে ধরলাম অল্প করে, কারণ পুরো ভিডিওটা তুলে ধরতে পারিনি আর ভোগ আরতিটাও তুলে ধরতে পারিনি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও। রাধে রাধে দোলনের মেয়ে, শাশুড়ি কেন করবে? ধরেছে মা?
দাও আমার কানের কাছে দাও দেখি কে কী করছে দেখি।